বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসে আইছি। তো ভিডিওটা যদি না বানাইতাম তাহলে আমার মনটা নিজের কাছে নিজে ছুটে ছুটে হয়ে যেতাম বলে ভিডিওটা আজকে না বানাইতাম। তো ভিডিওটা কি সবকিছু তোমাদের সাথে শেয়ার করুন, সবকিছু তোমরা দেখামো আর কি। ভিডিওটা কি আমি এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে। কারণ একজন ভারতীয় কিভাবে আমাদের ভারতীয় যে সেনাবাহিনীরা আছে তাদেরকে অপমান করতে পারে, তাদেরকে নানা ধরনের বাজে মন্তব্য করতে পারে। এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। তো প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু কথা কইতাছি। দেশের জন্য করে কে বাড়া? দেশের জন্য করে। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচো দাগো টাকা। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচো দা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচো দাগো টাকা বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকার কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না তুই, দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে মেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। কেউ দেশের জন্য করে না। ওইসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে। রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? আশা করি বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখছো এবং আমার মতো তোমরারও ভিতরে কিন্তু রাগ হইতাছে। মনের কথা স্বাভাবিক ওই বই। তো আমি হেরে কইতাছি, হে একজন ভারতীয় এসে কিভাবে আমাদের ভারতীয় যে সেনাবাহিনীরা আছে তাদের এই ধরনের কথাবার্তা কইতে পারে? হ্যাঁ, কে অধিকার দিছে এমন ধরনের কথাবার্তা কইতে? আবার কইছে কি যে বিনা পরিশ্রমে মানে বিনা টাকায় কোনো কেউ 1 মাস ডিউটি করতে পারবো নি সেনাবাহিনী। তা আমি হেরে কইতাছি, আপনারা যদি পয়সা দিয়ে সেও যদি কয় যে ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে ডিউটি করতেছে এই পাহাড়ের উপরে 0 ডিগ্রি টেম্পারেচার, যেখানে মানে বরফ ছাড়া কিচ্ছু নাই, হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা এখানে দাঁড়ায় সেরা ভারতীয় সেনাবাহিনীরা আমরা মানে সুরক্ষা দিতেছে, আমরা এই দেশটা রক্ষা করতেছে, আপনি কি পারবেন তাদের মতো করতেন? হয়তো আপনার স্যালারি দেওয়া হইব, তবুও আপনি পারতেন না। কারণ আপনি যে ঘরে বয়সীরা যে বড় বড় কথা কইতাছেন, এই ধরনের মন্তব্য করতেছেন, এটি কালে করতেছেন আমাদের ভারতীয় সেনাবাহিনী আছে দিকে সেটা আমরা এমন ভাবে ঘরে বয়সীরা আরামে আপনি এই ধরনের কথাবার্তা কইতে পারতেছেন। যদি ওরা না থাকতো তাহলে আপনি পারলেন না। আর আপনি তো একজন বডি ফিল্টার, নিজের দেহের হ্যাঁ সুন্দর রাখার জন্য আপনি পরিশ্রম করেন, আর ওরা নিজের দেহের সুন্দর রাখার জন্য পরিশ্রম করে না। ওরা পরিশ্রম করে আমরা যাতে ভালো থাকি, প্রত্যেকটা ভারতবাসী যাতে ভালো থাকে, এই কারণেই ওরা পরিশ্রম করে। রাত দিন 24 ঘন্টা পাহাড়ের উপরে এই বরফ 0 ডিগ্রি টেম্পারেচার, যেখানে কোনো একটা খাবার নিতে গেল এটা বরফে পরিণত হয়ে যায়, জল বরফে পরিণত হয়ে যায়, এইসব জায়গার মধ্যে থেকে ওরা ডিউটি করতেছে। আর আপনি ওদেরকে এই ধরনের গালিগালাজ করেন যে টাকার জন্য ওরা এসব করতেছে, টাকা না দিলে কলো না হইলে এই না সেই না। আপনি একজন ভারতীয় হিসেবে কিভাবে এই ধরনের মানে কথাবার্তা কইতে পারেন? মানে এ থেকে বোঝা যায় যে আপনি একজন অশিক্ষিত মানুষ, আপনি কেমন চরিত্রের মানুষ, এবং আপনি ভিতরে ভারতের লিগা বা ভারত বর্ষের যে মানুষ আছে তাদের লিগা আপনার ভিতরে কেমন টান আছে, বা ভারতের লিগা বা ভারতের সেনাবাহিনী আপনার ভিতরে কেমন টান আছে, আপনার কথাবার্তার ধরন দিকে মানুষ জিনিসটা বুঝতে পারছে। আর বুকাচুদা কারে কইতেছেন? ভারতীয় সেনাবাহিনী কইতেছেন? আরে বুকাচুদা তো আপনি বুকাচুদা। আপনি যদি 1 দিন বা 2 দিন যদি খাবার না খান তাহলে আপনার শরীর পরে দেবো। আপনি যে বডি যে বানাইতেছেন, বডি বিল্ডিং যে করতেছেন, খাবার যদি না খান তাহলে আপনার শরীর পরে দেবো। আর আমাদের ভারতীয় সেনাবাহিনী এমন এমন জায়গা থাকে, এরা 10 দিন 15 দিন 7 দিন 8 দিন না খেয়ে এরা থাকতে পারে। মানে এরার লগে আপনার কোনো তুলনাই হয় না। তো গর্বে সেটা বড় বড় জ্ঞান
অনেক সোজা। আর এই জ্ঞানটা বানানোর লেগা আছে না, শান্তি দরকার। আর এই শান্তিটা কোথায় পাইতেছেন? ওদের জন্যই পাইতেছেন। আর আমাদের যে সেনাবাহিনীরা আছে ওদেরকে আপনি অপমান করেন। ছি, আপনার মতো মানুষের আছে না, কি কি কমু, আমার মানে আমার ভিতর থেকে অন্তর থেকে অনেক কিছু কোয়ানের, অনেক গালি দিওনের আমার ইচ্ছা হইতেছে, কিন্তু আমি পারতাছি না। কারণ আমার এই শিক্ষা আমার হইছে না, আমার পরিবার থেকে আমার দিছে না যে কেউ আমি গালি দিতাম, এটা আমি পারি না। তাই আমার যতটুক আমার বিবেক ধরছে এতটুকুই আমি কইছি। ছি, আপনার মতো মানুষের উপর ধিক্কার দিই আমি, ধিক্কার। ছি ছি ছি, লজ্জা থাকা দরকার। আপনি আপনি বলে একজন ভারতীয় বলে, ছি। আর বন্ধুরা, এই যে লোকটা, এই ধরনের কথাবার্তা কইছে, ওর একটা ফেসবুক পেজ বা প্রোফাইল একটা আছে, আমি মানে দিয়া দেবো, তোমরা দেখো। এটার নাম, প্রোফাইলটার নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ। এই প্রোফাইলটার মধ্যে উনি লাইভ করেন, আর লাইভের মধ্যে অনেক কিছু হ্যাঁ কয়। হ্যার যে কথাবার্তির ধরন, মানে খুব গরিমা, হ্যার ভিতরে খুব গরিমা। হ্যাঁ, গরিমা। হ্যার হয়তো হ্যার মানে অভাব কি জিনিস হ্যাঁ হয়তো জীবনে বুঝছে না, বা কষ্ট কি জিনিস হ্যাঁ জীবনে বুঝছে না। আরে হ্যাঁ যে কষ্ট করতেছে, হ্যাঁ তো নিজের লিগে কষ্ট করতেছে, নিজের দেহ সুন্দর মানে রাহনের লিগে কষ্ট করতেছে। আর আমাদের যে সেনাবাহিনী আছে, ওরা তো নিজের দেহের চিন্তা করে না, নিজের প্রাণের চিন্তা করে না। এক সেকেন্ডেরও ওদের আশা নেই, যে কোনো সময় ওদের প্রাণ যাইতে পারে। এই পরিবার পরিজন মানে সাইরা সাইরা, সবাইরে সাইরা, হেরা লক্ষ লক্ষ হাজার হাজার কিলোমিটার দূরে জঙ্গলে, পাহাড়ে, জলে, সমুদ্রে এরা ডিউটি করতেছে। ওদের কি কোনো প্রাণের মানে কোনো গ্যারান্টি আছে? ওদের কোন প্রাণের গ্যারান্টি আছে? ওরা যে ডিউটি করতেছে, ওরা কালিয়া করতেছে একমাত্র আমরা যাতে শান্তিতে থাকতে পারে, আমরা দেশ যাতে ভালো থাকতে পারে, এই কারণেই ওরা ডিউটি করতেছে। আর ওদের সাথে আপনি টাকা তুলনা করেন, টাকা না দিলে ওরা ডিউটি করতো না, টাকা লেয়া ডিউটি করতেছে। টাকা লেয়া কি আপনি পারবেন নি? বুকা চুদা, তুই পারবি? কারণ আমার মুক্তি দিয়ে সেটা তুই বাইরে দিয়েছে, তোর প্রতি আমার কোনো সম্মান এখন নাই। তুই ভারতের সেনাবাহিনীর গালি দিছ। ভারতের যে সেনাবাহিনীরা ওরা গেছে, ওরা আমরা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমরা সম্মান করি, সেলুট জানাই। আর তোর মতো কিছু কুলাঙ্গার মানুষের লিগা আমাদের দেশ, আমাদের সমাজ বদনাম হইতেছে। আর কিছু আমার কনের নাই, আমি এতটুকুই কমু। এখনে ইদানিং দেখছি হ্যাঁ আর একটা ভিডিও বানাই সেরা সবার কাছে ক্ষমা চাইছে। তো আমি এটাই কমু যে জুতা মাইরা গরু দান করণের কোনো দরকার নাই। তুই কেমন ধরনের মানুষ, তুই কেমন চরিত্রের মানুষ, বা তোর শিক্ষা দীক্ষা কেমন, আমরা ভারতবাসী, প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা সেনাবাহিনীর মানুষ সবাই দেখছে যে তুই কেমন চরিত্রের মানুষ। তুই ভারতবাসী না, তুই ভারতের বুকে থাকতে সে একজন মানে কি কমু, তুই ভারতবাসী নামে কলঙ্ক, দেশদ্রোহী, তুই দেশদ্রোহী। এতটুকু কমো যে ওর আইডির মধ্যে সবাই যাও, আইডিটা আমি দিয়ে দেবো, গিয়ে সেটা রিপোর্ট করো ইমিডিয়েটলি। আমার এই ভিডিওটা শেয়ার করো সবাই। যদি আমি যদি ঠিক কোনো কথা কইয়া থাকি তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর হের আইডির মধ্যে গিয়ে সবাই রিপোর্ট করে, যাতে হের আইডিটা যাতে ব্যান্ড হয়ে যায়। জয় হিন্দ, জয় ভারত।